আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমের সিজন তো চলেই আসলো। আমার মতো যারা আম পছন্দ করেন তারা যদি সারা বছরই আম খেতে পারতেন তাহলে কেমন হতো? আমের সিজন থাকাকালীন সময়ে আমগুলো এমনভাবে সংরক্ষণ করুন যাতে সেই আমগুলো সারা বছর খেতে একই স্বাদ লাগে। অনেকেই আছেন যারা ফালুদার সাথে আম খেতে পছন্দ করেন। ফালুদার সাথে আম খাওয়ার জন্য সারা বছর আমগুলো সংরক্ষণ করতে চান। অথবা যারা দুধ ভাত দিয়ে আম খেতে পছন্দ করেন তারাও আমগুলো সারা বছর সংরক্ষণ করে দুধ ভাত দিয়ে খেতে পারবেন। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে আপনারা যে কোনো আম সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি 5টি আম নিয়েছি। এগুলো আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমগুলো সংরক্ষণের জন্য আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো আমগুলো বেশি পাকা নেবেন না। আমগুলো পেকেছে কিন্তু এখনো শক্ত আছে এমন আম নিতে হবে। আমিও এরকম আম নিয়েছি। এগুলো আমি এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন যে যেরকম কেটে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে কেটে নিতে হবে। কেউ ছুরি দিয়ে কাটতে বেশি পছন্দ করে, আবার কেউ বটি দিয়ে কাটতে বেশি পছন্দ করে। তবে আমি বটি দিয়ে কাটতেই বেশি পছন্দ করি, তাই আমি এগুলো সুন্দরভাবে বটি দিয়ে কিউব করে কেটে নেব। আমি একটি আম কেটে দেখাচ্ছি। প্রথমে বটি দিয়ে আমটি আমার মতো এভাবে ছিলে নিতে হবে। দেখেন আমটি পাকা কিন্তু এখনো শক্ত। এই আমগুলো কাটার ক্ষেত্রে সুবিধা হয়। এরপর এভাবে কিউব করে কেটে নেব। দেখুন আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমগুলো কিউব করে কাটতে পারবেন অথবা এভাবে লম্বালম্বিভাবে কেটে সংরক্ষণ করতে পারবেন। কিউব বা লম্বালম্বিভাবে আমগুলো সংরক্ষণ করার কিন্তু উপায় একই। এখন আমি আমগুলো একটি বক্সে রেখে দিচ্ছি। বক্সে আমগুলো এমনভাবে রাখতে হবে যাতে আমগুলো দেওয়ার পরেও বক্সে অর্ধেক জায়গা ফাঁকা থাকে, অর্থাৎ খালি রাখতে হবে। এখানে আমি একটি টিপস বলে দেই, আমগুলো বক্সে রাখার পরে ফ্রিজে রেখে দিতে হবে। এরকম 3 থেকে 4 ঘন্টা পরে বক্সটি বের করে ঝাঁকুনি দিতে হবে। এরকম করলে পুরো আম একসাথে বরফ হয়ে দলা পাকিয়ে যাবে না, আমগুলো একটি একটি করে থাকবে। এরকম অর্ধেক বক্স খালি রাখলে আমগুলো ঝাঁকুনি দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এভাবে আপনারা সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি যারা আম খুবই পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। এভাবে আমগুলো সংরক্ষণ করে অবশ্যই জানাবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি দ্রুত আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।